গুড মর্নিং। দেখো কচুর লতি হবে। মাছগুলো এখন নিয়েছি, এগুলো মাছ কাটতে হবে। আর এই মাছ কাটতে তো আমার একদম মানে কান্নায় পেয়ে যায়। তারপরে এইদিকে লতিগুলো কেটে কুটে আমরা রান্না খাওয়া কমপ্লিট করে বিকালবেলা বেরিয়েছি। এইদিকে একজন খুব সুন্দর খেলছে, আর এ তো বিকালবেলা বের না হলে ঘরে থাকেই না, তাই জন্য আমরা বিকালে বেরিয়ে পড়ি। আর সবাই গোল মিটিং করতে করতে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর লাইট জ্বলিয়ে দিয়েছে। তারপরে দিনেটা সকালবেলা আমরা বের হচ্ছি, দিদি আমি আর তোমাদের দাদা ভাই সবাই মিলে একটু বের হচ্ছি। যাই না যে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। বলতে পারো একটা স্বপ্ন, একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি, আর খুবই খুশি। জানি না এতটা খুশি কেন। তো এইখানে আমরা ভিডিও করছিলাম, বুনু আর আমি রিলস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম। দেখো গাড়ির থেকে লোকগুলো সবাই দেখছিল, আর এত লোক ওদের সামনে আরও বেশি করে করছিলাম। যে যেরকম করে তার সামনে বেশি সেরকমই করতে হয়। তো এইভাবে আমরা ভিডিওটা করি। বলো তো, লোকে না ভালোটা দেখতে পায় না, না খারাপটা দেখতে পায়। এরকম লজ্জা সব কিছু অফ করে থাকলে হয় না, সব কিছুর সঙ্গে এখন উঠে দাঁড়াতে হয়। তো যাই হোক, আমরা যেতে যেতে দেখো কি সুন্দর পরিবেশ। আর আমাদের এখানে তো চা বাগান, আমার তো ভীষণ পছন্দ, তাই তোমাদের শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমরা তোরসা নদীটা পার হয়ে যাচ্ছি এখন। আর এখানে একটা ব্রিজ, খুব সুন্দর একটা মন্দিরও ছিল। আর এইদিকে গাড়িতে একজন দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, যেখানে যায় ওখানে ঘুমিয়ে পাওয়া যায় শুধু। তারপরে আমাদের কাজটা সেরে নিলাম। তারপরে এখানে আমরা বিরিয়ানি প্লেট নিয়ে নিয়েছি। তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসে আমাদের বাড়ির কাছে। আর ভিডিওটা করা হয়নি। যাই হোক, এখন বুনু আমাদের বাড়ির পিছিয়ে এসে ভিডিওটা করছে। আর এইদিকে মেলাটা শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমাদের বাড়ির পেশে এসে আমরা এদিকে দেখো দুই ভাই বোনে মারপিট শুরু করে দিয়েছে। এটা যদি দর্শকের সামনে হতো তাহলে বেশি ভালো হতো। এখানে ফাঁকা জায়গায় দুইজনে মারামারি করলো। আর রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিসের জন্য গেছিলাম, কেন গেছিলাম তোমাদের অন্য কোনো ব্লগে বলবো, পরে বলবো, আজকে বলছি না। তো দেখো এটা হচ্ছে ফালাকাটা বাজার ছিল।